ওর কিছু নেই, ড্রাইভিং লাইসেন্স নাই, আমি লিখে দিতে পারবো। তিনজন চড়ছে, একজনেরও হেলমেট নেই, গাড়ির নাম্বার প্লেট নেই। 100% ও আমার আর একবার ওভারটেক করবে। ইটস কল সাপ্রি। ও ব্রো, আই নো তুমি ভালো ড্রাইভার। আমি জানতাম ওরা এই কাজটা করবে, কারণ এগুলো একটু উদ্ভট পোলাপানিই করে। আসসালামু আলাইকুম। তো ঘটনা শুরু হচ্ছে এখান থেকে। এই যে আমার সামনে পালসার বাইকটা, তার সামনে একটা জিক্সার বাইক দেখা যাচ্ছে। ওখানে তিনজন বসা আছে। তো আমি আমার স্বাভাবিক স্পিডে আমি ওদেরকে ওভারটেক করে গেছি, কারণ আমি বরিশাল থেকে ঢাকা যাচ্ছি। তো আমি ওদেরকে ওভারটেক করাটা এটা একরকমের আমার মনে হয় ওরা পাপ হিসাবে ধরছে, যে এটা তোমার পাপ হয়েছে, তুমি আমাকে কেন ওভারটেক করবা। এর পরের কাহিনীগুলো আপনারা দেখতে থাকেন, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি জানতাম ওরা এই কাজটা করবে, কারণ ওর কিছু নেই, ড্রাইভিং লাইসেন্স নাই, আমি লিখে দিতে পারবো। তিনজন চড়ছে, একজনেরও হেলমেট নেই, গাড়ির নাম্বার প্লেট নেই। মানে যে কয়টা জিনিস থাকা দরকার তার একটা নেই। শেষ। এই জন্য ওরা ওই কাজটা করবে, কারণ এইগুলো একটু উদ্ভট পোলাপানিই করে এইসব জিনিসগুলো। তো ওরা ওইটা করবে আমার মুখস্থ ছিল। আমি কিন্তু 80-র কাছাকাছি অলওয়েজ ছিলাম, এখনো আছি। ওরা যাওয়ার পরেও আমার ভিতরে এই জিনিসটা, আল্লাহর রহমতে আল্লাহ তো আমাকে সেফ রাখে, আপনাদের দোয়া, মা বাবার দোয়ায়। তো আমার বাকি যে আমার ড্রাইভিংয়ে যে জিনিসগুলো আমি করি না কখনো, তা হচ্ছে কখনোই আমি কম্পিটিশনে যাই না। ও আমার থেকে ভালো ড্রাইভার হতেই পারে, এটা একবারে স্বাভাবিক জিনিস, যে ও আমার থেকে ভালো ড্রাইভার হতেই পারে। থিওরি বলতে পারে যে প্রধান কারণ আমি কোনো প্রতিযোগিতায় যাব না। প্রতিযোগিতা আমার ভালো লাগে না, কারণ আমি লাইফে যত অ্যাক্সিডেন্ট দেখছি সব প্রতিযোগিতা নিয়ে। চাবি চাহিয়ে লজ্জা দিবেন না। আই থিঙ্ক ও আমারে আর একবার ওভারটেক করবে। আসছে, 100% ও আমার আর একবার ওভারটেক করবে। ইটস কল সাপ্রি। ও ব্রো, আই নো তুমি ভালো ড্রাইভার। শেষ।